اللهم لك الحمد حمد الشاكرين وصلي وسلم على رسولك الأمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। হজ দু ধরনের, পাপের হজ, পুণ্যের হজ। হজ তো হজই, সেই হজ তো পুণ্যের, নেকের, কল্যাণের হজ হওয়ার কথা। সেই হজ পাপের হজ কেন হবে? যারা হজে যাবেন তাদের এই বিষয়টি ভালোভাবে জানতে হবে। একটি হাদিসকে সামনে রেখে কথা বলবো আমরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা খারাজার রাজুলু হাজ্জান বিনাফাকাতিন তাইয়্যিবাতিন ওয়া ওয়াদা'a রিজলাহু ফিল গারজ ফানাদা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক নাদাহু মুনাদিন মিনাস সামাই লাব্বাইক ওয়া সা'দাইক জাদুকা হালাল রাহিলাতুকা হালাল ওয়া হজ্জুকা মাবরুর। একজন ব্যক্তি যখন হজের উদ্দেশ্যে বের হবে হালাল আয় দিয়ে, বের হয়ে সে বাহনের পাদানিতে পা রাখবে, পা রেখে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আকাশ থেকে একজন ডেকে বলবেন, সাড়া দিয়ে বলবেন লাব্বাইক ওয়া সা'দাইক, তোমার লাব্বাইক গ্রহণযোগ্য, তুমি সৌভাগ্যবান, কারণ তোমার বাহন হালাল, তোমার যে সফরের সরঞ্জাম হালাল, তোমার হজ মাবরুর হজ। কি বলছেন রাসূল শ্রেষ্ঠ? হজের জন্য বের হলো, এমন অর্থ সম্পদ নিয়ে যা তার হালাল উপায় অর্জিত, হারাম উপায় অর্জিত নয়। হজের জন্য অনেকগুলো টাকা দিতে হয়, বিমান ভাড়া, মক্কা মদিনার হোটেল ভাড়া, মক্কা মদিনা জেদ্দা যে ট্রান্সপোর্ট, মিনার তাবু, আরাফার তাবু, সব মিলিয়ে এখন মোটা অঙ্কের একটা টাকা দিতে হয়। এই পুরাটাই হালাল, এর মধ্যে হারামের সংমিশ্রণ নেই। হাজি রওনা হলো, আগে তো ঘোড়ায় যাওয়া হতো, উঠে যাওয়া হতো, এই জন্য বলতে পা দানিতে পা রাখলো। ওই যে ঘোড়ায় ওঠার জন্য যে আপনার পা দিয়ে উঠতে হয়, এটাকে পাদানি বলে, উঠে উঠার জন্য। এখন তো আর ঘোড়া না, উঠ না, এখন বাসা থেকে যাত্রা শুরু করে গাড়িতে পা দিয়ে। তাহলে প্রয়োজন না যে পাদানিতে পা দেওয়া, মানে বাহনে পা দেওয়া। এখন বাহনে পা দিয়েই কি বলল? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বাস এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটাকে তালবিয়া বলা হয়, আর একটু লম্বা। পুরোটা সে বলে নাই, কি বলছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই তিনটি শব্দ বলার সাথে সাথে সাড়া আসে আকাশ থেকে। নাদাহু মুনাদিন মিনাস সামা, আকাশ থেকে একজন তাকে ডেকে বলে লাব্বাইক। বান্দার লাব্বাইকের সাথে আকাশ থেকে যে ডেকে বলছে, সে আকাশ থেকে কে ডেকে বলে? ফেরেশতা লাব্বাইক বলে, তার লাব্বাইকের সাথে রেসপন্স করে ও সা'দাইক, তুমি সৌভাগ্যবান। এবার আকাশ থেকে যিনি ডাক দিয়ে বললেন তুমি সৌভাগ্যবান, তিনি কারণ ব্যাখ্যা করছেন। কি কারণ? যে আল্লাহর বান্দা, তুমি যে হজে যাচ্ছ, তুমি সৌভাগ্যবান। তোমার যে পাথেও, তুমি যে হজে যাওয়ার জন্য যে লাগে যে জিনিসপত্র তুমি একত্রিত করেছো, হালাল উপায়ে অর্জিত টাকা দিয়ে কেনা। টিকিট হালাল উপায়ে অর্জিত টাকায় টিকিট।
তুমি হজ এজেন্সিকে যে টাকা দিয়েছো তোমার ওখানে হোটেল ভাড়ার জন্য, ট্রান্সপোর্টের জন্য, খাওয়ার জন্য, তাঁবুর জন্য, সব তোমার হালাল। অতএব তোমার হজ নেকের হজ, কল্যাণের হজ, হজ্জুন মাবরুর। আর হজ্জে মাবরুরের পুরস্কার আল্লাহ বলছেন, হজ্জে মাবরুরের প্রাপ্তি, লাইসা জাযাউ আল হজ্জিল মাবরুর ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের প্রাপ্তি পুরস্কার জান্নাত, জান্নাত ছাড়া কিছু না। যেই জান্নাত একজন মুমিনের কাঙ্ক্ষিত গন্তব্য, সেই জান্নাত। বিপরীত দিয়ে কি বলা হয়েছে? যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হবে কিন্তু তার খরচ হারাম, রাসূলের ভাষা খাবিস, তার উপার্জন খাবিস, খাবিস আমরা বাংলাও বলি নিকৃষ্ট। সে যখন গাড়িতে পা দিয়ে লাব্বাইক বলবে, ওই রেসপন্স আসবে আকাশ থেকে, না দাহু মুনাদিন লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার লাব্বাইক নাই আর তোমার এই কোনো সৌভাগ্য নাই। কারণ তোমার এই যে সরঞ্জাম যা নিয়েছ সব হারাম উপায়ে অর্জিত। তোমার যাবতীয় খরচ, এই খরচের টাকা হালাল উপায়ে অর্জিত নয়, হারাম উপায়ে অর্জিত। অতএব তোমার এই হজ, হজ্জুকা মাজুর, তোমার হজ পাপের হজ, গায়রে মাবরুর, তোমার এই হজ কল্যাণের হজ না। বিষয়টি ভাবতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি সম্পর্কে বলছেন, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রব ইয়া রব ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক ব্যক্তি আকাশের দিকে হাত প্রসারিত করে ইয়া রব বলছে, হে আমার রব। ইয়া রব বলে কি বলে? আমাকে ক্ষমা করো, আমাকে তুমি দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, আমার পরিবারের লোকদেরকে তুমি বিপদমুক্ত করেই তো বলে। এই আকাশের দিকে হাত প্রসারিত, রব রব বলে চিৎকার করছে, অথচ তার খাবার হারাম, তার পানিও হারাম, যে পানি পান করছে হারাম। সে যে পানির বোতলটা সে কিনলো পান করার জন্য, হারাম। তার পোশাকে হারাম, তার কাপড় হারাম। যদি হাজি এহরাম পরে যায়, তার এহরামের কাপড় তো হারাম, পয়সা কেনা হারাম। ওগুদিয়া বিল হারাম, তার ভিতরের যে মানে সে যে শক্তিটা অর্জন করছে খাবার দিয়ে, যে পুষ্টি নিচ্ছে, এই পুষ্টি যা নেওয়া হচ্ছে যেসব খাবারে, সবটাই হারাম। ফাআন্না ইস্তাজাবু লাহু, তার ডাকে সাড়া দেওয়া হবে কীভাবে? বিশ্ব এটা বলে না যে আল্লাহ সাড়া দিবেন না, বিশ্বর তো ব্যাপার। আগাগোড়া হারাম, খাওয়া হারাম, পানিও হারাম, পোশাক হারাম, বেড়ে উঠেছে হারাম ইনকাম দিয়ে, তা আল্লাহ সাড়া দিবেন কীভাবে? যারা হারাম উপার্জনের সাথে জড়িত তাদের ভাবতে হবে, ফিরে আসতে হবে হারাম উপার্জন থেকে। হারাম উপায়ে যে সম্পদ অর্জিত হয়েছে তা দিয়ে দেন, বিলীন করে দিয়ে দেন। হারাম উপার্জনের টাকা দিয়ে হজে যাবেন না, এই হজ হবে না। এই হজ পাপের হজ হবে, পাপ আর বাড়াবেন না। উপার্জন করেছেন হারাম, এটি তো পাপ। এই টাকা দিয়ে হজে যাবেন, আরও পাপ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমরা হারামের ব্যাপারে যেন খুবই সতর্ক সচেতন থাকি, হারাম উপার্জনকে আমরা পরিহার করি। যতটা পারি পরিমাণে কম হবে, আমি হালাল উপার্জন করব, বিলম্ব হলেও হালাল উপায় অর্জিত অর্থ দিয়ে আমি আল্লাহর ঘরের হজ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।